যে জিনিসটা আমি খেয়াল করতে বলেছি সেটা দেখুন। আর প্লাস ভার্বের সাথে যখন আইএনজি থাকবে তখন আপনি কি ব্যবহার করবেন। তখন হ্যালো ভাই, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে একটি নতুন টপিক নিয়ে আলোচনা করব। টপিকটা হচ্ছে ডব্লিউএইচ কোশ্চেন দিয়ে আপনি অ্যাক্টিভ প্যাসিভ সেন্টেন্স কিভাবে করবেন। তো এর আগের দুইটা ভিডিওতে আমি এই টপিক নিয়ে আলোচনা করেছি। আপনারা চাইলে আমার আগের ভিডিওগুলো দেখে আসতে পারেন। তো আজকে আমরা বাকি অংশগুলো নিয়ে আলোচনা করব। তো এখানে কিছু সেন্টেন্স দেওয়া আছে, চলুন সেগুলো আগে দেখে নিই। দেখুন, আমরা আমগুলি ফেলে দিচ্ছি কেন? যখন কেন দিয়ে কোশ্চেন করা হবে তখন আপনি কি ইউজ করবেন দেখুন। তখন হচ্ছে আপনি ব্যবহার করবেন কি হোয়াই। ওকে, হোয়াই আর উই থ্রোয়িং দ্য ম্যাঙ্গোস। এখানে একটা ব্যাপার আপনাকে আমি বলি দিই, যখন অ্যাক্টিভের ক্ষেত্রে আপনি কোশ্চেন করবেন, দেখুন এখানে কিন্তু আমরা আছে, তাই না? যে আমরা আমগুলি ফেলে দিচ্ছি কেন, এখানে সাবজেক্ট আছে। সাবজেক্ট কি? আমরা। ওকে, তো আরো একটা ব্যাপার এখানে আপনি খেয়াল করুন, আর উই থ্রোয়িং দ্য ম্যাঙ্গোস। ওকে, এখন এখানে একটা ব্যাপার দেখুন, আর প্লাস যখন ভার্বের সাথে আইএনজি থাকবে তখন আপনি প্যাসিভি কি করবেন। ঠিক আছে, প্যাসিভ করার ক্ষেত্রে আপনি আমগুলি ফেলে দেওয়া হচ্ছে কেন, এখানে দেখুন শুধু আমগুলি ফেলে দেওয়া হচ্ছে কেন। এখানে এখানে কিন্তু অ্যাক্টিভের ক্ষেত্রে কি ছিল? আমরা ছিল, বাট এখানে কিন্তু আমরা নেই। কে করছে বা কে আমগুলো ফেলে দিচ্ছে সেটা কিন্তু বলা নেই, ঠিক আছে, উল্লেখ করা নেই। তো পরবর্তীতে এই যে জিনিসটা আমি খেয়াল করতে বলেছি সেটা দেখুন, আর প্লাস ভার্বের সাথে যখন আইএনজি থাকবে তখন আপনি কি ব্যবহার করবেন। তখন আপনি কি ব্যবহার করবেন? ইজ বিং ব্যবহার করবেন। কি ব্যবহার করবেন? ইজ বিং ব্যবহার করবেন। এবং দেখুন, ভার্বের কি ব্যবহার করবেন? থার্ড ফর্ম ইউজ করবেন। আশা করি আপনি এটা বুঝতে পেরেছেন। তো দেখুন সেন্টেন্সটা কি হয়েছে, যে আমগুলো, ঠিক আছে, আমগুলি ফেলে দেওয়া হচ্ছে কেন। হোয়াই ইজ দ্য ম্যাঙ্গোস বিং থ্রোন। কারণ কি, এইখানে কিন্তু কি সাবজেক্ট উল্লেখ নেই। ওকে, তো পরবর্তী সেন্টেন্সটা যদি আমরা দেখি, তুমি কিভাবে এটা মেরামত করে যাবে। ওকে, হাউ উইল ইউ বি রিপেয়ারিং ইট। এখন দেখুন, যখন কি অ্যাক্টিভের ক্ষেত্রে উইল বি থাকবে প্লাস ভার্বের সাথে আইএনজি থাকবে তখন আপনি কি ব্যবহার করবেন। এটা কিভাবে মেরামত করে যাওয়া হবে। ওকে, এখানে কে করবে মেরামতটা এটা কিন্তু উল্লেখ নেই। উল্লেখ আছে কি? নেই। তো যখন কি থাকবে দেখুন, যখন উইল বি প্লাস ভার্বের সাথে আইএনজি থাকবে তখন আপনি কি ব্যবহার করবেন। তখন আপনি ব্যবহার করবেন হাউ উইল ইট বি বিং রিপেয়ার। মানে কি ব্যবহার করবেন? উইল বি বিং প্লাস ভার্বের সাথে কি ব্যবহার করবেন? থার্ড ফর্ম ব্যবহার করবেন। কি ব্যবহার করবেন? থার্ড ফর্ম ব্যবহার করবেন। আশা করি এই টপিকগুলো আপনি বুঝতে পেরেছেন। যখন আপনি কিভাবে দিয়ে কোশ্চেন করবেন তখন আপনি কি ব্যবহার করবেন? হাউ ব্যবহার করবেন। কেন হলে হোয়াই হবে, ঠিক আছে। যখন হবে আর প্লাস ভার্বের সাথে আইএনজি তখন কি প্যাসিভ করার সাথে ইজ বিং ব্যবহার করবেন। তারপর কি ব্যবহার করবেন? ভার্বের হচ্ছে থার্ড ফর্ম ব্যবহার করবেন। যখন থাকবে কি উইল বি প্লাস হচ্ছে কি ভার্বের সাথে আইএনজি থাকবে তখন আপনি প্যাসিভ করার ক্ষেত্রে কি ব্যবহার করবেন? হাউ উইল বি প্লাস কি বিং প্লাস কি ব্যবহার করবেন? ভার্বের ভার্বের থার্ড ফর্ম। তো আশা করি এই টপিকগুলো আপনি বুঝতে পেরেছেন। যদি কেউ বুঝতে না পারেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আমি এই জায়গাগুলোতে বুঝতে পারিনি, আমাকে বুঝিয়ে দেন। আমি অবশ্যই আপনাদের বুঝিয়ে দেওয়ার ট্রাই করবো। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।